তুই আসছিস ভালোই হয়েছে, তোর দুলাভাই অফিসে গেলে আজকে সারাদিন দুইজনে মিলে গল্প করবো। আচ্ছা ঠিক আছে আপু। ও, তুমি অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছো? হ্যাঁ, অফিসে যাচ্ছি। এই নাও, এটা রাখো আর সাবধানে থাকো। তুমিও সাবধানে যে। হ্যাঁ তিশা, এবার বল তোর সংসার কেমন চলতেছে? আরে আপু, আগে আমার সংসারের কথা রাখ। তোর একটা কথা বলি, তুই কিছু মনে করিস না। তুই কি ইকুয়ালে বিশ্বাসী? মানে নারী পুরুষের সমান অধিকার, এটা কি তুই বিশ্বাস করস? হ্যাঁ বিশ্বাস করি তো, হঠাৎ তুই এ কথা বললি কেন? তুই এই মডার্ন যুগের মেয়ে হয়ে সামান্য কয়টা টাকার জন্য তুই তোর হাজবেন্ডকে এইভাবে পা ধরে সালাম করলি? ও এই কথা, ঈদ মানে কি জানোস? আনন্দ। ঈদের দিন কেউ কাউরে সালাম করলে সালামি দেয়। আমি ওনাকে প্রত্যেক দিনই পা ধরে সালাম করি, আর আমি যখনই সালাম করি না কেন উনি আমাকে সালামি দেন। ওনার পকেটে যা থাকে সবই আমাকে দিয়ে দেয়। আমাদের সংসারে প্রত্যেক দিনই ঈদের আনন্দ, তাছাড়া আমি ওনারে অনেক সম্মান করি। তাই বইলা জামাইয়ের পাও ধরে এইভাবে সালাম করবি? জামাইয়ের এত লাই দিলে মাথা উঠা নাচবো, নামাইতে পারবি না, আর তুইও মাথা খাড়া করতে পারবি না। এই জন্যই শুরু থেকে জামাইয়ের টাইট দিয়ে রাখতে হয়, তাহলে মুখের উপরে কথা বলতে পারে না। দেখ, স্ত্রী যদি স্বামীকে সম্মান করে তাহলে স্বামীও স্ত্রীকে সম্মান করে। ও আমাকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসে। আমি ওর কাছে যখন যা চাই, ওর সামর্থ্য না থাকলে ও আমাকে দেওয়ার চেষ্টা করে। ও আমাকে সব সময় খুশি রাখতে চায়। আপা, তোর জামাইও একটা খ্যাত, তুইও একটা খ্যাত। এত আদিক্ষেতা দেখানো ভালো না, একসময় তোর পস্তান লাগবে। এরকম ভুল করিস না। আমি কিন্তু এরকম ভুল করি না। আমি সব সময় আমার হাজবেন্ডকে টাইটে রাখি, নাকে দড়ি দিয়া পিছনে পিছনে ঘুরাই। আমার মুখের উপর তো একটা কথাও বলতে পারে না। আমি যখন যা চাই তা দিতেই বাধ্য হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি তোর জামাই তোকে কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান করে। তুই একটা কাজ কর, তোর জামাইকে ফোন দিয়ে বল আগামীকাল বড় আপুকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তোরে লাউড স্পিকার দিয়ে এখনই শোনাইতেছি। হ্যালো পারভেজ। হ্যাঁ বলো। কালকে না আমার 5,000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, নিও। আমি একটু বড় আপুর বাসায় আসছি। কালকে বড় আপুকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব, তুমি বাইরে খেয়ে নিও। এই, তোর এত বড় সাহস! তুই কার অনুমতি নিয়ে তোর বড় বোনের বাসায় গেছো? আবার কালকে করতে যাবি? তুই জানিস না আমি বাইরে খাই না? আমি বাইরে খাইতে পারবো না, বাসায় যাই পাক কর, যা। তোর হাজবেন্ড তোকে কতটা ভালোবাসে তা তো শুনলাম, এবার একটু আমার হাজবেন্ডকে ফোন দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি করতেছো? এই তো অফিসে কাজ করতেছি। এই শোনো, তোমার শালি তিশা যে আমাদের বাড়িতে বেড়াতে আসছে না, ওরে নিয়ে এক জায়গায় দুদিনের জন্য বেড়াইতে যাইতে চাই। আর এই 2 দিন তুমি একটু বাইরে কষ্ট কইরা খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে, যাও, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার তো অল্প কয়টা টাকা দিয়ে আসলাম। তোমার যদি টাকা দরকার হয় আমার ফোন দিয়ে জানাইও। আর শোনো, তোমাদের যদি সমস্যা না হয় আমারও তোমাদের সাথে ঘুরতে নিয়ে যাইতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জানাবো। দেখছস, আমার হাজবেন্ড সবসময় আমার সাথে এরকম ভালো ব্যবহার করে। আমার খুশিতেই ওর খুশি। তুই তোর হাজবেন্ডকে সম্মান করবি, ও তোকে সম্মান করবে। টাকা পয়সা দুনিয়ার সবকিছু না, ভালোবাসা আর সম্মান হচ্ছে একটা নারীর প্রাপ্য। হ্যাঁ পা, তুই ঠিকই বলছিস। তুই ঠিক, আমি ভুল। আমি আমার ভুলটা বুঝতে পারছি। এতদিন আমি টাকাকেই সব মনে করছি। এখন থেকে আমি আমার হাজবেন্ডকে মূল্যায়ন করব, তাহলে ও আমাকে মূল্যায়ন করবে। তুই যে তোর ভুল বুঝতে পারছস, এইতেই আমি অনেক খুশি।